দুপুর বন্ধুরা, আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম আমাদের দুপুর থেকে। এখন বাজে 12টা 10। আর আমি গোপুরকে স্নান করে পুজো করে, এই যে গোপুর পুজো করলাম। গোপুর স্নান করে পুজো করে বাবু হয়ে রেডি হয়েছে, খুব সুন্দর একটু সাজুগুজু করেছে। আজকে যেহেতু কার্তিক পুজোর শেষ দিন, তার সাথে সাথে গোপুর দাদু আজকে মৃত্যুবার্ষিকী, মানে মৃত্যু দিবস। গোপুর দাদু বলতে গেলে আমার বাবা, মানে আমার জন্মদাতা বাবা। তো বাবার আজকে মৃত্যু দিবস। তো কি বলবো, এই বিষয়টাতে বলার ভাষা আমার কিছু নেই, যেহেতু বাবা আমার খুব কাছের একজন মানুষ ছিল। বাবা প্রত্যেকেরই কাছে, কিন্তু আমার বাবা মনে হয় যেন অন্যদের থেকে অন্যরকম। বাবা হয়তো সকলেরই এটা মনে হয়, কারণ আমার বাবা হ্যাঁ। তো আমার বাবা পুরো অন্যরকম। অন্যরা সকলেই বলে আমি নাকি আমার বাবার মতো, সব দিক থেকে আমি নাকি আমার বাবার মতো হয়েছি। জানি না কতটা বাবার মতো হয়েছি। আজকের দিনে বাবাকে খুব মিস করি। আজকে ভোর রাত্রে 3:30 নাগাদ বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তো বাঙালি নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পরের দিন, তো যার জন্য আমি আজকের দিনটাতে বাবার দিবসটা পালন করা হচ্ছে। বাবার করার চেষ্টা করেছি। প্রতি মুহূর্তেই বাবাকে স্মরণ করি, প্রতি মুহূর্তেই বাবাকে মিস করি। তবু যতটুকু করার সেটুকু বাইরে তো আমরা যেতে পারি না। বাবার আত্মার শান্তি কামনা করি, বাবা যেখানেই থাকে। ভোগ দিয়েছি, ঢেকে দেবো একটু। ইয়ে করবো, কি বলে, ফুলগুলো একটু ঢেকে দিলাম, কারণ ভোগ বাবা কোনো ভোগই বলে আলগা করে রাখতে নেই নিবেদন করার পর, তাই ঢেকে বাবারটাও ঢেকে দিয়েছি। এটা পাখি নিবেদন করবো। এই যে আমার গোকুল ভোগ, পরে তুলে নেব। এবার রান্নাবান্না, চলো এবার রান্নাবান্নার দিকে ঝুঁকি। কি রান্নাবান্না করব দেখি। আজকে তো সেই আমাদের সিদ্ধ খেতে হয়, মানে হরিষষ্ঠী। তো সিদ্ধ খেতে হয়, সেটাই খাবো। তার আগে গোপুর প্রসাদ মুখে দিয়ে জল খাবো। আগে হরিষষ্ঠীর পুজো আমার মা করে, তো মা করেছে, মানে আমাদের দেখলাম পুজো করা হয়ে গেল, মানে মাকে টাকা দিয়ে দিই, মা করে। মা যতদিন আছে মা করবেন, মার বর্তমানে আমাদের ঋতু করবে পুজোটা। তারপরে আমি যখন, মানে আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি চলে যাব, আমার সাথে সাথে পুজো আশ্রা যা কিছু আমার সব চলে যাবে। তো আমার বাবার বাড়ির সঙ্গে আমার সম্পর্ক এতটাই সখ্যতা যে মা না থাকলে আমার বৌদিও করবে, আমার যে বৌদি আছে ও করবে। তো এই হচ্ছে ব্যাপার। মাকে টাকা পয়সা সব দিয়ে এসেছি। আমার ঘর তোলে মা, 3টে ঘট হয় আমাদের। ঋতু দেখতে পোস্ট করেছে ওর ইয়েতে, ফেসবুকে। 3টে ঘট হয়, আমার একটা, মায়ের একটা, আর ঋতুর একটা। তো আমার মা কোনোদিন আমাকে বা আমার বৌদিকে আলাদা করে দেখেনি। আবার আমাদের ঋতু তাই, আমরা 2 বোনের মতো। মানে ওর কোনো কিছু হলে আমরা দেখি, আমাদের কিছু হলে ও দেখে। এমনকি আমার ছোটো মাসি বলেই দিয়েছে যে আমার ভাইয়ের বিয়েতে, যে মানে আমাদের ঋতুকে আদর করে আমরা সবাই একটু খেদি বলে ডাকি, ওর নাকটা একটু বোঝাতো ওই জন্য। তো নাক আমারও বোঝা। যাই হোক, যে যা কিছু আমি তো আর এখন অত কাজ করতে পারি না। যেমন ওই একটু হালকা ফুলকা একটু ডেকোরেশন করা, একটু এই হাল ফ্যাশানি যেগুলো, সেগুলো আমি করতে পারি। কিন্তু একসময় পারতাম, কিন্তু এখন আর পারি না গো। কিন্তু আমাদের ঋতু খুব এক্সপার্ট কাজে কামে, রাঁধা বাড়া একদম। তো মাসি বলেছে সব কিছু মানে খেদি, মানে আমাদের ঋতুই করবে। আমাদের ঋতুকে আমরা সবাই খুব ভালোবাসি, মানে আমার মাসিরা থেকে শুরু করে আমাদের প্রত্যেকে খুব, মামার বাড়ির থেকে ওর ব্যবহারে, ওর গুণে, সব কিছুতে ওকে ভালোবাসি আমরা। তো মাসির ছেলের বিয়ে সামনে যদি হয়, হয়তো আগে মাসির ছেলেরই হবে, তার মানে ভাইয়ের হবে, তারপরে বোনের হবে। তো সেই জায়গাটাতে তাই মা ঋতুকে সব সময় শেখায় যে দেখো
জীবনে হাসি হেসে খেলে তুমি যে ভালোবাসাটা পাচ্ছ সেটা কজন পায়। আমার মা সবসময় ঋতুকে এটা শেখায় যে তুমি যে ভালোবাসাটা পাচ্ছ সেটা কজন পায়। তো আর আমার আর আমাদের ঋতুর একটু রাগ বেশি, আমাদের দুজনে, ওরও রাগ বেশি আমারও রাগ বেশি। যাই হোক, সেটা এটা তো ও কাজ করতে খুব এক্সপার্ট, ও মাসি বলে যে ও করবে, আর আমার ছোটো মাসি তো ভীষণ এক্সপার্ট। মাসির তো এখন বয়স হচ্ছে না, বয়সের সাথে সাথে একটা ব্যাপার আছে। আজকে আমার সেই আপেক্ষালের ভাত খাওয়া। হ্যাঁ যাই। আমিও বেরিয়ে পড়েছি, পাড়ার সকলে চলে গেছে, আমি সবার লাস্ট, আমি সবার শেষে যাচ্ছি, সবাই বেরিয়ে গেছে। যাক, গেলাম, কান্তিবাবু আসলো, ওকে খেতে দিলাম, কারণ আমি যাচ্ছি বরাবরের জন্য, মানে শেষ করে আসবো এরকম একটা ব্যাপার। তো আমাদের বাড়ির গলির মুখেই যেহেতু ঠাকুরটা হয়, ওটা দিয়ে পাঁচির তুলে দিয়েছে, ওটা দিয়ে যাওয়া যেত। তো এই হচ্ছে ব্যাপার, ওটা দিয়ে পাঁচির তোলার জন্য ওটা দিয়ে যাওয়া যাবে না, তো পাশের গলিটা দিয়ে যাচ্ছি, আমাদের পাড়ার যে পাশের গলিটা সেটা দিয়ে, কারণ আমাদের বাড়ি আর বাজার খুব অল্প ডিস্টেন্স। হ্যাঁ, 2 পাক বেরোলেই বাজার, কিন্তু ওই যে গলি তুলে দিয়েছে তার জন্য, পাঁচিল তুলে দিয়েছে তার জন্য পাশের গলিটা দিয়ে যাচ্ছি। আর পলাশপাড়ার যেখানে আমি থাকি সেই জায়গাটাতে কি কি হয় না হয় সেগুলো দেখানোর জন্যই যাচ্ছি, সে যাই হোক না কেন। চলো, তোমরা আমার সাথে সাথে, যেহেতু আমি সব কিছু আমাদের তুলে ধরি, তো এটাও তুলে ধরার চেষ্টা করছি। চলো, দেখবে কি কি হয়। আর আমি তো একদিনই ঠাকুর দেখতে বেরিয়েছি, আর বেরোইনি। চলো, এটার ভিডিওটা করবো, বাপ্পাটা জল দিয়েছে। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider সোনা খেলা করছে, কিছু নেই, কিছু আছে সোনা বল। আর এই যে ছোট সোনা কি নিয়েছো বাবা তুমি? মাছ, ওই মাছটা ঠাম্মা রান্না করে আর ও খায় প্রতিদিন। এই যে মাছটা ছোট সোনা জুজু নিয়েছে, আর শিল্পাকে বসে আছে, শিল্পাটার ভালো লাগবে, এখানে ও বসে আছে, আমিও বসে আছি, কিছুই নেই। ওই যে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর আসছে, তা সেইটাই আমরা দেখছি, শুধু লোকজন একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে আসছে, হ্যাঁ সত্যিই তাই। আর আমাদের এখানে প্রশাসন ভালো লাগে বলো, আমাদের এখানে প্রশাসন তাহলে when you're moving in another direction. Don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now.
পাচ্ছেন সব একে একে ঘট বিসর্জন হচ্ছে। আর যার যেমন পেরেছে, যে যেমন খুশি সাজো বা কিছু, সে সেই রকম করে সমাজের যেটা দৈনন্দিন চিত্র বলো বা যাই বলো সেটাকে তুলে ধরেছে। এখানে করেছে পুলওয়ামের যে ঘটনাটা ঘটেছে, সিন্দুর, মানে যতটুকু পেরেছেন ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। ঠিক আছে, তো এই সীমিত সময়ের মধ্যে, আর এখানে তো একটা শোভাযাত্রা বেড়ায় না, অনেক ক্লাব, তো অনেক ক্লাবের এত শোভাযাত্রা বেড়াতে গেলে প্রচুর সময় লেগে যায়। তো একটা একটা করে একটা বেড়াচ্ছে, তো এইটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে ওনারা করেছেন। তো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েগুলো সকলে আনন্দে খুশিতে মেতে উঠেছে। চলো আবার 1 বছরের পর অপেক্ষার অবসান হবে। তারপর মানে কি বলবো, চিরকুমার না কার্তিকের কি বিবাহ হয়েছিল? তোমরা একটু কমেন্টস করো তো, কার্তিকের বিয়ে হয়েছিল কিনা। আমি তো জানি কার্তিক চিরকুমার। যাই হোক, তো দেব সেনাপতি কার্তিকের আবার আহ্বান হবে 1 বছর পর। আর এইখানে করেছে হচ্ছে লক্ষ্মী নারায়ণ। আমার না এটা ভীষণ ভালো লেগেছে, একটা কিউট নারায়ণ, আর নিচে মা লক্ষ্মী বসে আছেন, দেখেছো? আর এই পাশেও একটা কিউট বেবি বসে আছেন। তো আমার এই দুটো ভীষণ ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে, কি বলবো তোমাদের। আর এই দেখো এখানে দেবী দুর্গা হাঁপিয়ে গেছে, ওই যে 10 হাত নিয়ে বাচ্চা মেয়েটা বসে পড়েছে, ও আর পারছে না, ওই যে সাইডে বসে আছে। আর এই দুটো করেছে মহিষাসুর, আর এই যে এটা করেছে সিংহ। তো যাই হোক, যতটুকু পেরেছেন ওনারা ক্লাব কর্তৃপক্ষ ততটুকু তুলে ধরার চেষ্টা করেছেন। তো যাই হোক, এবার রাত্রি হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একে একে প্রত্যেকটা ঘট বিসর্জন হবে, তারপরে ঠাকুর বেরোবে, ঠাকুর বিসর্জন আছে। তো ঠাকুর বিসর্জন করতে করতে প্রায় সারা রাতই লেগে যায়, ভোর হয়ে যায়, কারণ প্রচুর ঠাকুর হয়, প্রচুর ক্লাব। আর ওখানে করেছে হচ্ছে যেটা কি বলবো, জাজমেন্টের জন্য ওখানে কিছু। আজকে ছিল আমার ষষ্ঠী পুজো, কাজ পুজো, মানে কাঁচা ঘর পুজো, তো সেটা মা করে। আমি আগেই বলেছি মা করে, আমি করি না। তো খাওয়া দাওয়া যেহেতু আজকে আতপ চালের ভাত খাওয়া ছিল, তো সেটাই খেয়েছি দুপুরে। এসে একটু চা বিস্কিট খেলাম। আর এরকম বুঝুকে দুধ দিয়েছি, বুঝু খাচ্ছে, বুঝু খাট থেকে নামছে না, সিংহাসন থেকে নামছে না বুঝু। আর আমি চা বিস্কিট খেয়েছি, আর খেলাম হচ্ছে ভাত দুবার খেতে নেই, খেলাম কলা, খেলাম একটা, আর ওই যে ইয়ে খাবো, কি বলে ওটাকে, দুধ খাবো, একটু দুধ খাবো আর কলা খাবো। দুধ নিয়ে এসেছি আমি, আর আমাকে যে সন্তু 500 করে দুধ দেয়, তো বেশি দুধ লাগবে বলে আছে, কারণ আমার বাচ্চারা খায়, আমি খাই, আমাদের কান্তিবাবু খায়, তো যার জন্য দুধ বেশি আমি একটু 1 কিলো মতো দুধ নিয়ে এসেছি। কিছু মোছা হয়নি, মানে তোলা হয়নি ইয়ে দিয়ে, রিমুভার দিয়ে। আর ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন চুপ করে শুয়ে ঘুমোই। তো এই হচ্ছে ব্যাপার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যদি ভালো লাগে একটা লাইক করো, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্টস করো প্লিজ। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল। আর এই যে আমার বুঝু বিছানা হয়ে গেছে, আথা টাথা সব নিয়েছে, বুঝো দুধও ফিনিশড হয়ে গেছে, আমার বুঝো দুধ খেয়েছে ফিনিশড করে, বুঝো গুড বয়।